আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদেরকে দেখাবো সেরা আমের আচার, আচারের রাজা কাশ্মীরি আচার। এই কাশ্মীরি আচার যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে, মনে হবে যেন মুখে লেগেই আছে। তো আপনারা কিভাবে 1 বছর 6 মাস কিভাবে সংগ্রহ করে রাখবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই আমের আচার ছোট বড় সবার পছন্দ। অসাধারণ একটি আমের আচার, কোনো ঝামেলা ছাড়াই এই আমের আচার বানানো যায়। অল্প কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর আমের আচার বানানো যায়, চলুন দেখি। আমি 1 কেজি এখানে আম নিয়েছি। 4টা আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ধুয়ে আমি লম্বা করে স্লাইস করে কেটে 1 চা চামচ লবণ দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি আধা ঘন্টা পরে পানিগুলো সরিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে মুছে শুকিয়ে নিলাম, পরিষ্কার কাপড় দিয়ে। তো আপনারা ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন। তো দেখুন আমার আমগুলোর মধ্যে একটু পানি নাই। তো এইভাবে আমি শুকিয়ে নিলাম। আমি 5-6টা শুকনা মরিচ গোল গোল করে কেটে নিয়েছি বিচি ছাড়া। 1 টুকরো আদা চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। পাতিলে আমি 1/2 কেজি চিনি শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি। 1 কেজি আমের জন্য, কাশ্মীরি আচারের জন্য 1/2 কেজি অবশ্যই চিনি দিবেন, কারণ এই আচারটা খেতে অনেক মিষ্টি লাগে, এর কারণেই এত মজা লাগে। আমি 1.5 বাটি এখানে চিনি দিয়ে দিলাম 1/2 কেজি, আর 1 বাটি পানি দিয়ে দিলাম শিরা করে নেওয়ার জন্য। তো আমি চিনিগুলো অনবরত নেড়ে নিব, যেন পুড়ে না যায়, নিচে যেন না লাগে। তো এইভাবে আমি নেড়ে নিচ্ছি। শিরাগুলো বলক আসলেই আমি দিয়ে দেব স্লাইস করা আদার কুচিগুলো। আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ। তো লবণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন শিরাগুলো যখনই কমে আসবে তখনই আমি দিয়ে দেব আমের টুকরোগুলো। শিরাটা অনেকটাই কমে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা আমগুলো। তো আমি ভালো করে শিরার মধ্যে আমগুলো নেড়ে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই যে এই আমের আচারটা বানানো যায় ঝটপট, আপনারা 10 মিনিটের মধ্যে এই আমের আচারটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমি আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। তো এইভাবে এখন আমি আলতো করে করে নেড়ে নিব, যেন আমগুলো ভেঙে না যায়। দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে আমের, আর আমার আমের টুকরোগুলো ভেঙে যায় নাই, গলেও যায় নাই। অনেকটাই কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা মরিচের টুকরোগুলো। তো এই মরিচটা দিলে দেখতে অনেক সুন্দর হয়, কালারটাও অনেক সুন্দর হয়। তা আমি আলতো করে নেড়ে নিচ্ছি। তো এভাবেই আমি কাশ্মীরি আমের আচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। আর খেতে তো এত দারুণ হয়েছে, আপনারা না খেলে
বুঝবেন না যে কতটা সুন্দর হয়েছে। তবে আপনারা যদি এই আমগুলো শুকিয়ে নেন তাহলে আমটা গলে না যাওয়ারে বেশি সম্ভাবনা। আর আমটা কাঁচা থাকলে, পানি থাকলে গলে যাবে। তো দেখুন আমার আমের কালারটা কতটা সুন্দর চলে এসেছে। তো এইভাবে আমি এখন আলতো করে নেড়ে দিচ্ছি। অনেকটা কালারটা চেঞ্জ হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। আমার কাশ্মীরি আমের আচার বানানো শেষ। তো এভাবেই আমি খুব সহজে ঝটপট সেরা আমের আচারটা বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই বানাবেন এইভাবে। আমি আবারও একটু চিনি ছিটিয়ে দিলাম বেশি মিষ্টির জন্য। দেখুন কতটা শিরাগুলা ঘন হয়েছে। আর আমি এইভাবে নামিয়ে ফেলবো। বেশি ঘন করলে বেশি ড্রাই হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই তো দেখুন কতটা যে লোভনীয় লাগতেছে, আর খেতে দারুণ হয়েছে। আপনারা বাসায় বানাবেন তো এরকম কাশ্মীরি আমের আচার। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। আল্লাহ হাফেজ।